नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর গরমটা একটু একটু বেশ পড়তে শুরু করে দিয়েছে। আর এই গরমেতে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এই যে আমাদের জমির নতুন আলু উঠেছে, আর এটা কিন্তু চন্দ্রমুখী আলু। এই জমিটাতে আলুটা দেওয়া ছিল, আলুটা এখন তুলে এখানে গাদা দিয়ে রাখা আছে। আর এই গাদা থেকেই আজকে আমি আলুটা নেব, এটা বিক্রির জন্য রাখা আছে। তো এই আলু নিয়ে আজকে বানাবো কাসুন্দি আলুর দম, আর সাথে থাকছে দই পরোটা। এই গরমের সময় একদম পারফেক্ট রেসিপি। একটু টক টক ভাব আমাদের বেশি খেতে ভালো লাগে, তো দুটো আইটেমই একটু টক টক ভাব। তো চলুন আগে গাদা থেকে কিছু আলু বের করে তারপর রান্নাবান্না শুরু করব। আর সুমিত আমার সঙ্গে আছে আমাকে হেল্প করার জন্য। এখনও মাঠেতে পুরোই দেখুন, পুরো মাঠ জুড়ে শুধু এখন আলু খোলা চলছে, চারিদিকে লোকে ভর্তি। আর আমাদের এই আলুটা না একটুখানি আগে বসানো ছিল, যার জন্য একটু আগে খোলা হয়ে গেছে। বাবা কত খড় দিয়েছে গো বাকি, অনেক খড় দিয়েছি। আর বেশি খুলছি না জানো, আমি হাত গলিয়ে গলিয়ে নিচ্ছি। পেয়েছি বললে হবে না। এই দেখো বের করছি, এই যে সাইজটা বেশ ভালো হয়েছে গো। আলুকে ভালো করে আলু গাছ দিয়ে খড় দিয়ে ঢাকা দিয়ে রাখা আছে, যাতে আলুর রসটা একটুখানি মরে যায়। আর এই যে ছালগুলো খুব কচি থাকে, তো এই ছালগুলো যাতে কেটে না যায়, যার জন্য কিছুদিন রেখে দেওয়ার পরে তো এটা যখন প্যাকেট করা হয় তখন ভালো হয়। আর বাবা বেশি খোলাখুলি করবো না, কারণ আবার গাদাটা আমাকেই ঢাকা দিতে হবে। পাপি ভালো করে ঢাকা দিয়ে গেছে। যেটুকুন হাত গলিগুলো পাচ্ছি সেগুলি নেই, বড় বড়গুলি পাচ্ছি। বেশিরভাগ বড় বড়ই আছে। আলুর সাইজ ভালোই হয়েছে বলো। কদিন আগে আলু আঙুল দিয়ে হুটকে বের করেছিলাম, দিয়ে আলুর তরকারি করেছিলাম। এখন আমাদের এখানে চন্দ্রমুখী আলুর দাম হচ্ছে 750 টাকা বস্তা। 50 কেজি যে বস্তাগুলো হয় 750 টাকা করে চলছে। জ্যোতি আলু মনে কত বাকি বলছে না, 600 টাকা না কত, 600 650 মধ্যে মনে চলছে। আলুর দমের জন্য যে এই আলুগুলো নিয়েছি, আর প্রত্যেকটা আলুই বেশ সাইজগুলো ভালো হয়েছে, কিন্তু এগুলি হয়ে যাবে। আজকে তোমাকে দই পরোটা খাওয়াবো, শুনতা। আজকে আলুর দমটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে বানাচ্ছি, কাসুন্দি আলুর দম। তো এটা জ্যোতি আলু দিয়েও বানাতে পারবেন, তবে কিন্তু যে কোনো আলুর দম কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে যদি বানান তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। তো সুমিতা আলুটা কাটছে, আর আমি এদিকে ময়দাটা মেখে নেব। যেহেতু আমি দই পরোটা বানাচ্ছি, তো তার জন্য দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তো এখানেতে আছে আমার 250 গ্রাম দই। প্রথমে 250 নিয়েছি, আর নিচ্ছি মোটামুটি এটা 150 গ্রাম মতো আছে। তাহলে টোটাল আমি 450 গ্রাম মতো দই দিলাম। এবার দইয়ের মধ্যে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। এটা চিনি দিচ্ছি 1 চামচ, বেকিং সোডা 1 চামচে 4 ভাগের 1 ভাগ, বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ। এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে দেখুন দইটা কীরকম ফুলতে শুরু করেছে এবং ফেনা ফেনা হয়ে দইটা ফুলে উঠেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো টক দই নিয়েছি, 800 গ্রাম মতো আমি ময়দা দিচ্ছি। প্রথমে দইয়ের সাথে ময়দাটা ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দেখুন এরকম হয়েছে মাখাটা। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব। সুমিতা, ওই জমি থেকে একটু ধনে পাতা তুলে নিয়ে আসবে, না একটু ধনে পাতা লাগবে, 2 ঝাড় তুলে নিলেই হয়ে যাবে। এ তো হবে। হ্যাঁ, এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দেব। খুব ভালো করে এরকম হাত দিয়ে শেষে শেষে মাখতে হবে এটাকে।
হাতের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেবো ডোটার চারিদিকে, যাতে এটা ড্রাই না হয়ে যায় উপর থেকে। এবার ঢাকা দিয়ে আমি এটা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। উনান জ্বালিয়ে কড়াই বসে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলু ছেড়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, প্রায় মিনিট 5 সময় নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এটা তুলে নিই। আলুটা তুলে নিয়ে ওই কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটাকেও আমি মিনিট 5 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মিনিট 10 সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দেবো। অল্প একটু চিনি দিচ্ছি। মশলার সাথে আলুটাকে আরও আমি মিনিট সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। এই দেখুন চন্দ্রমুখী আলু কত তাড়াতাড়ি পুরো সিদ্ধ হয়ে গেল, একদম মোমের মতো, এত সুন্দর সিদ্ধ হয়ে যায়। একদম সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এটা সর্ষে কাসুন্দি 2 চামচ দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সুবিধা, কাসুন্দি আলুর দম একদম রেডি হয়ে গেছে, একদম লাল লাল। আর এই যে হালকা একটু ঝোল ভাবটা আছে না, এইটা চন্দ্রমুখী আলু তো সেজন্য আমি এটা রেখেছি, কারণ এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে পুরো এই জল ভাবটা টেনে নেবে। আর বেশি ড্রাই করলে আরো শুকনো শুকনো হয়ে যেত। কাসুন্দি আলুর দম তো হলো। এবার দই পরোটাটা বানানোর পালা। ময়দা তো মাখাই ছিল। এই দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। তো পরোটার জন্য আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, যেরকম আমরা রুটি বানাই সেই রকম। এবার একটা একটা করে পরোটা বেলে নেব। তো এই পরোটাটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। তো এইরকম করে আমি বেলে নিচ্ছি, যেরকম রুটি বেলে সেই রকম গোল করে বেলে নিচ্ছি। আর পরোটাটাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এর উপর থেকে ছড়িয়ে দেব। উপর থেকে একটু গ্রেট করে গাজর দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো এইভাবে পরোটাটা সাজিয়ে নেব। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একটু হাতে করে বসিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো করে একটুখানি কালো জিরে, একটু গাজর কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো। তাওয়াতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পরোটা ছেড়ে দেবো। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
সুমিতাই তাওয়াটা কেনার পর থেকে না মানে কোনো কিছু ভাজলে খুব সুবিধা জানো, দারুণ সুন্দর ভাজা হয়, তেলটাও ছিটকে যায় না, বড় জায়গা, যেমন খুশি উল্টে পাল্টে। আজকে সুমিতা পরিবেশন করতে দিচ্ছে প্রথমবার। গরম ভাই লুচি পরোটা এসব বেশি খেতে ভালোবাসে। দাও এবার আলুর দম দিয়ে দাও। আজকে কি বানিয়েছে বলো তোমার? আজকে দই পরোটা আর কাসুন্দি আলুর দম, খেয়ে দেখো। এই তো হলো রে গরম। দাও রিন্টু একটু জুস দাও, ভাইকে দাও, ভাইকে একটু জুস দাও। আলুগুলো দাও, আলু দাও, আলু দাও না, আচ্ছা খা, তারপর লাগলে তো আছে সুমিতা। ও তো এমনি পরোটা লুচি এসব বেশি ভালোবাসে। প্রথম থেকে তোতন অতটা খেতে চায় না। তোতন পিঠো হচ্ছে ভাতের দিকে পরোটা ও প্রথম থেকেই খায় না, খায় কম খায়, আর এ হচ্ছে একটু বেশি ভালোবাসে। রিন্টু এখন খেয়ে যাচ্ছে শুধু, আর কোনো কথা হবে না রিন্টু, শুধু এখন খাওয়া হবে। খুব নরম হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। দাও সুমিতা ভাইকে একটা দাও। আমার না তেমন পড়া এখন করছে না, আমি চিপে খেতে পারছি না কি বলেন তো বলছিলাম না, ওটা আমি ময়ন দিতে ভুলে গেছি, দাঁড়ানো এমন শক্ত হয়েছে দিয়ে নিজেই বুঝতে পারছি না যে আমার কেন। দাঁতে ব্যথা। আমি খাইনি, এক পিস না দু পিস খেয়েছি। ময়ন দিতে ভুলে গেছে তো, দাঁড়া নতুন নতুন শিখছে তো, এই তো মা? সব শিখবে আর একে একে তোকে করে করে খাওয়াবে। যে আমি নিজে কেন বুঝতে পারছি না, এই রে আমার মা করে পরে কি মনে নরম। পড়েছে কি না, এখানে গ্রেভি আছে কিন্তু একটু দিতে পারো। পরে মনে পড়েছে ময়ন দিতে ভুলে গেছে। হ্যাঁ। না আমি যেদিন করেছি তার পরের দিন সকালে মনে পড়ছে, আমি তো ময়ন দিতে ভুলে গেছি। তারপর দিন সকালে ভাব, তাহলে মনে পড়েছে এটাই অনেক। এবার শিখে যাবে আস্তে আস্তে সব, তো চিন্তা নেই, তোর বউকে সব শিখিয়ে দেবো, সব রান্না শিখিয়ে দেবো। যা খেতে চাইবে তাই খাওয়াবে এবার রান্না করে।